বাসায় কি ইঁদুরের উৎপাত অনেক বেড়ে গেছে, কি করবেন বুঝতে পারছেন না। আমি এমন একটা পদ্ধতি আজকে দেখাবো যেটা আপনাদের বাসায় কোনো প্রকার ইঁদুর থাকবে না। আসলে বাসায় যদি একটা ইঁদুর আসে, একটা থেকে অনেকগুলো ইঁদুর পুরো বাসায় ছড়া যায়, এতে করে আমাদের অনেক ক্ষতি হয়, অনেক সমস্যা হয়। তো কিভাবে ইঁদুর তাড়াবেন আমি সেটাই দেখাবো। আমি আজকে দেখাবো একটা ফ্যাস দিয়ে কিভাবে ইঁদুর দূর করব। এই যে আমি ফ্যাসটা নিয়ে হচ্ছে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজের মাধ্যমে খুবই সহজভাবে ইঁদুর তাড়ানোর উপায় আজকে আমি দেখাবো। আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতেই পারবেন কিভাবে এই পদ্ধতিটা আমি করি সব মিলিয়ে, তাহলে বুঝতে পারবেন। তো এখানে পেঁয়াজটা একটু কুচি করে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো পেঁয়াজের সাথে আমি কিছু উপকরণ মিশাবো। এখানে হচ্ছে এই যে বেকিং সোডা দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতো। বেকিং সোডা আমাদের অনেক অনেক উপকার করে, আবারই হচ্ছে যে কোনো এই যে ইঁদুর তাড়ানোর জন্য এটা একটা উপকারী জিনিস। সাথে হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমার পেঁয়াজ, বেকিং সোডা, তারপর হচ্ছে গুঁড়ো মরিচ আর হচ্ছে সরিষা তেল লাগবে এই উপকরণটা তৈরি করতে। দেখতে পারবেন আমি কি করব। আরও কিছু জিনিস আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখন হচ্ছে এই যে সরিষা তেল দিয়ে দিয়েছি কিছু পরিমাণ। এখন আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিব। আসলে এই যে পেঁয়াজ, বেকিং সোডা, সরিষা তেল এগুলোর যে একটা ঝাঁঝালো গন্ধ, এটা সব মিলিয়ে যদি একসাথে করি, অতিরিক্ত গন্ধ যেটা ইঁদুর যখন খাবে তখন সে ফ্যাট ফুলে কিন্তু মরে যাবে, থাকবে না। তো এই জিনিসটা আমি যেভাবে হচ্ছে ইঁদুরকে খাওয়ানোর ব্যবস্থাটা করব আপনাদেরকে দেখাবো। আমি সব মিলিয়ে এটা হচ্ছে সুন্দরভাবে এখন মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই জিনিসগুলোর সাথে আরও কিছু জিনিস লাগবে যেটা আমি ইঁদুরকে খাওয়ানোর ব্যবস্থাটা করব। এখানে হচ্ছে একটা বাটির মধ্যে আমি আটা নিয়ে নিয়েছি। আটা হোক ময়দা হোক আপনারা যেটাই হোক নিয়ে নেবেন। এই আটা আমি সাধারণ নর্মাল পানি দিয়ে হচ্ছে সুন্দরভাবে যে রুটি বানানোর জন্য যে আটাটা তৈরি করে ঠিক ওরকম করে আমি নিব হাত দিয়ে। এখন হচ্ছে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ইঁদুরের যন্ত্রণা আসলে খুবই খারাপ একটা যন্ত্রণা, কারণ কি ইঁদুর যদি একটা ইঁদুর বাসার ভিতর ঢুকে, এত করে আমাদের একেবারে সব কিছুই ধ্বংস করে ফেলে। একটার পর থেকে অনেকগুলো ইঁদুর হয়ে যায়, একটা ঢুকলে কোনো মতে আমাদের পুরো বাসাই ধ্বংস করে। তো আসলে আমরা এগুলা দূর করব, আমাদের বাসায় কিন্তু ইঁদুর থাকবে না যদি একটুখানি সিস্টেম করে আমরা অনেক সময় বাজার থেকে কিনে আনা ওষুধও কিন্তু এই কাজগুলো করে না। আমি এখন যে কাজটা দেখাচ্ছি আপনাদেরকে, তো আমরা ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে ইঁদুরগুলা তাড়ানোর ব্যবস্থা করব। আটাটা আমি সুন্দরভাবে ভালোভাবে মথে নিয়েছি, যতটুকু পরিমাণ, এতটা একেবারে ফিনিশিং করে মথে নেওয়ার কোনো দরকার নেই। এখানে হচ্ছে আমি ইঁদুরকে খাওয়াবো যেহেতু, আমি একটা হাতে নিয়ে কিছু পরিমাণ হাতে নিয়ে একটুখানি বলাকার করে একটু চ্যাপটা করে নিব। চ্যাপটা করে নিয়ে হচ্ছে আমি এটার ভিতর, এই আটাটার ভিতর হচ্ছে আমি যে উপকরণটা তৈরি করলাম, পেঁয়াজ, বেকিং সোডা, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে যে উপকরণটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন, আমি এই উপকরণটা একটু একটু করে দিয়ে হচ্ছে এটা তৈরি করে নিব। এটা আসলে অনেকেরই অজানা, অনেকে জানেন না এই পদ্ধতিটা। যেহেতু ইঁদুর খেতে আসবে শুধু আটাটা, তো এটার ভিতর কি আছে ইঁদুর তো জানো না। আসলে ইঁদুরগুলা রাত্রে হচ্ছে খাবার খোঁজ করে যে কোথায় খাবার আছে, আর এই উপকরণটা কিন্তু আমরা রাত্রে ব্যবহার করব। এটা যখন আমরা রাত্রে করে যেখানে সেখানে আমাদের ঘরের ভিতর ইঁদুর দৌড়াদৌড়ি করে, আমরা নিশ্চয় বুঝতে পারি। ওয়ার্ডরোবের নিচে, তারপর হচ্ছে আনাচে কানাচে, এগুলো দিয়ে কিন্তু ইঁদুর দৌড়াদৌড়ি করে রাত্রে। তা আমরা ওই জায়গা দিয়ে হচ্ছে একটা মাত্র কাগজের টুকরার উপর আটাগুলো রেখে দিব এই সিস্টেম করে। তখন কিন্তু কি হবে, ইঁদুরগুলা খাবে, আটার যে একটা ঘ্রাণে ওরা খেতে আসবে, খাওয়ার পরে ওরা বুঝতে পারবে যে কি অবস্থাটাই না হয় ওদের সাথে। আসলে এটা প্রথম অবস্থায় বোঝা যায় না, খেলে এটা ফ্যাট ফুলে যে বেকিং সোডা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, পেঁয়াজ, তারপরে সরিষা তেলের একটা বিভিন্ন ধরনের একটা উপকরণ তৈরি করি। সেই উপকরণের ভিতর কিন্তু খুবই মারাত্মক জিনিস আছে। উপকরণ যেহেতু একসাথে মিশালাম আমি, তো ইঁদুর খেলে কিন্তু এটা ফেট ফুলে যাবে, ফেট ফুলার সাথে সাথেই কিন্তু ইঁদুরগুলা ধ্বংস হয়ে যাবে। এতে করে আমরা ঘরের প্রতিটা কোণা আনাচে কোনাচে দিয়ে দিলে আমাদের সবগুলা ইঁদুর কিন্তু একেবারে চলে যাবে, থাকবে না। শুধুমাত্র এই কষ্ট করে শুধু এই উপকরণটা তৈরি করতেই হবে আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমি একটার পর একটা সুন্দর করে এই যে বলের মতো করে নিয়ে একটু চ্যাপটা করে হচ্ছে এগুলো ঢুকিয়ে নিব। একটুখানি কষ্ট করতে হবে। এই সাধারণ জিনিসগুলো বাজার থেকে আসলে অনেক ওষুধ, অনেক ধরনের কিছু আমরা নিয়ে আসি যেটা আমাদের উপকৃত হয় না, ইঁদুর খায় না। তো এই ধরনের জিনিসগুলো আমরা মানে এমন জায়গায় দিতে হবে যেখানে ইঁদুর থাকে।
একটু বুঝতে হবে, তাহলে কিন্তু ইঁদুরটা খেয়ে নিবে। ইঁদুর রাত্রে খুব খাবারটা খোঁজ করে, কোথায় খাবার আছে কোথায় কি আছে এগুলো খোঁজ করে। তা আমরা একটু কষ্ট করে ওই জায়গাটা বেছে নিয়ে দিব। তা আমি সবগুলো এই যে সুন্দরভাবে করে নিব এখন। তা আমি সবগুলো বলের মতো এখানে আমার 6টা বল হয়েছে, একটি মাত্র ছোট। তো যাই হোক, আমি সবগুলো এখন একসাথে রেখে দিচ্ছি এখানে বাটির মধ্যে। আপনারা এই বাটি থেকে একটা ছোট ছোট কাগজের টুকরো করে নেবেন, কাগজের টুকরোর উপরে বসিয়ে তারপরে দিয়ে দিবেন। রাত্রে এই কাজটা করে নেবেন, বাচ্চারা যাতে না খায় না ধরে ওরকম সিস্টেমে দিয়ে দিবেন। সকালে যদি এটা নাও খায় তাহলে কিন্তু আপনারা এটা উঠিয়ে নেবেন, যদি খেয়ে মারা যায় তাহলে তো ভালোই। তো এরকম করে দিলেই কিন্তু নিমেষে ইঁদুরটা একেবারে শেষ হয়ে যাবে। এরকম করে যদি একটা দুটো বাসায় ইঁদুর থাকে তাহলেও শেষ, অনেকগুলো ইঁদুর থাকলেও কিন্তু এরকম করে দিলে ইঁদুর চলে যাবে একেবারে। সবার ভালো লাগলো আশা করি।